নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা দপ্তরের সামনে দিয়ে একটি পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে এই কাজে ব্যবহারের জন্য মজুত করা হয়েছে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা দপ্তরের সামনে প্রায় 200 মিটার রাস্তাটি ইট দিয়ে এইচবি তৈরি করা হয়েছিল। সেই ইট উঠিয়ে পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, এই রাস্তায় থাকা প্রতিটি ইটের দাম 14 টাকা দরে আগেই ঠিকাদারের কাছ থেকে সমপরিমাণ মূল্য কেটে নিয়েছে এলজিডি দপ্তর। তাই বাধ্য হয়ে রাস্তায় থাকা নিম্নমানের ইট ভেঙে তৈরি খোয়াই ব্যবহার করতে হচ্ছে ঠিকাদারকে। পরিষদের ভিতরে বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ডভাবে অন্তত 1 কিলোমিটার রাস্তা পাকাকরণ করছে এলজিডি দপ্তর। উপজেলা পরিষদ চত্বরে সরজমিনে গিয়ে দেখা যায়, এরই মধ্যে রাস্তার মাটি কেটে বক্স তৈরি করা হয়েছে। এরপর বালু ফিটিং করে সাববেজ ইটের খোয়া ও বালু মিশ্রণ তৈরি করা হবে। এ কাজে ব্যবহারের জন্য অত্যন্ত নিম্নমানের ইট ভেঙে খোয়া প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময় এই খোয়া ব্যবহার করা হবে সাববেজ ও ডাব্লিউবিএম তৈরির কাজে। এ বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা প্রকৌশলী আবু সাইদ বলেন, ইজিপিপি প্রকল্পের আওতায় এই রাস্তা নির্মাণ কাজ চলছে। এই প্রকল্পে সাধারণত এই ধরনের উপকরণ ব্যবহার করা হয়, যা প্রকল্পের নিয়মের মধ্যেই পড়ে।